এই অরেঞ্জ কালারটাই আমার কাছে অনেক বেশি ভালো লাগে, তাই এই কালারটাই নিলাম। অনেকে বলেছিল টাইটানটা নিতে, কিন্তু কেন জানি আমার কাছে এটা অনেক ভালো লাগে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ফাইনালি আমার হাতে FZ-X। এই বাইকটার সিটিং পজিশন সম্পর্কে যদি বলি, এক কথায় অস্থির। আর যদি কমফোর্টের কথা বলি, FZ সিরিজের বাইক মানেই কমফোর্ট কিং। এই বাইকটা নিয়ে অলরেডি আমার ঢাকা টু ময়মনসিংহ একটা রাইড হয়ে গেছে। তো মোটামুটি মানে কমফোর্টের ব্যাপারটা আসলে ভালোই লেগেছে, খারাপ না। আমি আসলে আগে পালসার ইউজার ছিলাম, তো পালসার থেকে এটার কমফোর্টটা অবশ্যই বেটার। আসলে এই বাইকটা নিয়ে এখনই বেশি কিছু বলতে পারতেছি না, খুবই অল্প সময় রাইড করা হয়েছে। আশা করি সামনে আপনাদের সাথে রাইডিং এক্সপিরিয়েন্স শেয়ার করব। আর হুট করে আপনারা যদি এই বাইকটাতে ওঠেন, এটার ফুট রেস্টটা অনেক সামনের দিকে। ফার্স্ট রাইডে আসলে একটু আনইজি ফিল হইতে পারে, 1-2 দিন চালাইলে অ্যাডজাস্ট হয়ে যা। আর একটা গুরুত্বপূর্ণ কথা, যারা কিনা একটু টানাটানি পছন্দ করেন, এই বাইকটা আসলে তাদের জন্য না। এই বাইকটা শুরুতেই হচ্ছে টপ স্পিড 90 পর্যন্ত খুব দ্রুত ওঠে, কিন্তু 90-র পরে আপনার 100 ক্রস করতে কিন্তু একটু সময় লেগে যায়। সো যারা একটু বেশি টানাটানি করেন, তাদের জন্য মনে হয় এই বাইকটা না কেনাই ভালো সব থেকে। যারা হচ্ছে জেন্টালি রাইড করবেন, তাদের জন্য এই বাইকটা আসলে অনেক ভালো চয়েস হইতে পারে। আপনি রিল্যাক্সে কমফোর্টের সাথে রাইড করবেন, তো এই বাইকটা আপনার জন্য। আর যদি ভাবেন আপনি একটু টানাটানি করবেন, প্রো লেভেলের রাইড করবেন, তাহলে এটা আসলে আপনার জন্য না। এইবার আসুন বাইকটার লুক সম্পর্কে যদি বলি, এই বাইকটা নিয়ে যদি ভাই আপনি রোডে বের হন, মানুষ তাকাবে। এই বাইকের লুকটা আসলে কার কাছে কেমন লাগে বলতে পারবো না, কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে। চলুন আপনাদেরকে একটু বাইকের সাউন্ডটা শোনাই। আজকে এই পর্যন্তই, দেখা হবে আগামী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা।